আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 7.5 ঘন্টা পর রাজধানীর বনানীতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ। সংস্কার কমিশনের সুপারিশ ও প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 13 মার্চের মধ্যে মতামত জানানোর তাগিদ। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সিইসির বৈঠক। এবং মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ। 4 আসামির একজনের 7 দিন ও 3 জনের 5 দিন করে রিমান্ড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় প্রায় 7.5 ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। সেখানে আছেন মইনুল হাসান, সরাসরি যাব তার কাছে। মইনুল, শ্রমিক বিক্ষোভে সকাল থেকেই তো তীব্র যানজট ছিল, অবরোধ প্রত্যাহারের পর রাস্তার অবস্থা এখন কেমন দেখছেন? প্রায় 7.5 ঘন্টা পর কিন্তু এখানকার যে গার্মেন্টস শ্রমিকরা ছিল তারা কিন্তু তাদের অবরোধ তুলে নেয়। কারণ আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলার পর সরকারি থেকে একটি নির্দেশনা আসে যে তাদের যে 3টি দাবির ভিতরে তাদের ছিল যে সড়কের নিরাপত্তা এবং যে ঘাতক যে গাড়িটি তাদের সহকর্মীকে আহত করেছে তাকে গ্রেপ্তার করা এবং তাদের যে আহত নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। সে আশ্বাসের ভিত্তিতে মূলত তারা এই অবরোধ তুলে নিয়েছে। আপনারা জানেন যে সকাল 6টা 6:30 কিন্তু মূলত এই এক কাভার্ড ভ্যানের চাপায় কিন্তু একজন নারী সদস্য নিহত হয়। তারপর থেকে কিন্তু সেই গার্মেন্টসে যে এখানে যে 3টি গার্মেন্টস আছে সেই গার্মেন্টস কর্মীরা কিন্তু এখানে অবরোধ শুরু করে। সেই অবরোধের থেকে কিন্তু মূলত এই রাস্তাঘাটে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে কিন্তু এখান থেকে শুরু করে বনানী থেকে একবারে মহাখালী থেকে পুরো ঢাকা শহর কিন্তু যানজটের কারণে পুরোটা লক হয়ে যায়। এবং বনানী এখান দিয়ে উত্তরা থেকে যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো সড়কটি কিন্তু যানজটে ছিল। সাধারণ মানুষের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। কারণ অনেকে নানাভাবে নানা কষ্টে অফিস থেকে আদালত থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যারা চলাচল করার জন্য রওনা দিয়েছিলেন তারা কিন্তু অনেক ভোগান্তির শিকার হয়েছে। পরে বেলা শেষে কিন্তু আমরা দেখতে পেরেছি তারা নানা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে এবং বিভিন্ন আশ্বাসের কারণে সড়কটি থেকে তারা সরে গিয়েছে। এবং তাদের যে দাবিটি ছিল তাদের যে সহকর্মী নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তার যে কাভার্ড ভ্যানটি ছিল তাদেরকে ঘাতককে আহত করেছে তাকে শাস্তিমূলক আটক করে শাস্তি দিতে হবে। এবং যারা যে সড়কের যে নিরাপত্তা, গার্মেন্টসদের যে সড়কের নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা সেই আশ্বাসটি দিয়েছে এবং সেই আশ্বাসটি পাওয়ার পর মূলত তারা এই সড়ক থেকে সরে গিয়েছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে কিন্তু যান চলাচল স্বাভাবিক। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, 13 মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটকে মতামত জানাতে হবে। তাদের মতামত পাওয়ার পর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। এরপর সবাই ঐক্যমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করা হবে। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে আমরা একমত হতে পারব এবং সেক্ষেত্রে যদি একমত হওয়ার ক্ষেত্রে সংখ্যা এবং গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলকে আমরা একত্রিত করতে পারি, একমতে আনতে পারি বা একমতে তারা উপস্থিত হন, তাহলে সেটাই আমাদের গ্রহণযোগ্যতার বিষয় হবে। দেশ জুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে তারা বলেছে, প্রশাসনের ব্যর্থতার কারণে সারা দেশে নারী ও কন্যা শিশুদের ওপর সহিংসতা ঘটছে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে।
মাগুরায় শিশু ধর্ষণ সহ বিভিন্ন স্থানে নারী ও মেয়ে শিশুর উপর সহিংসতার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদ সভা ও র্যালি। সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস মাগুরার শিশু ধর্ষণকারীর প্রকাশ্যে বিচারের দাবি জানান। এই সপ্তাহের মধ্যে কার্যকর করব, কারণ আমরা সারা বাংলাদেশ জেগে উঠেছে অনতিবিলম্বে ফাঁসি দাবি করছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ফাঁসি কার্যকর হবে। প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসন ঠিকভাবে কাজ করছে না বলেই দেশের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। কোনোদিনই সমাজে ধর্ষণ, খুন, জখম, দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয়। দেশজুড়ে ধর্ষণ, নারী নিপীড়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে হাইকোর্টের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দ্রুত সময়ের মধ্যে ধর্ষণকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। সেই ধর্ষণকারীদের অতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন, সহিংসতার অবসান চাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমাদের ভাই বোনদের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে ঠিকভাবে কাজ করার আহ্বান জানান ছাত্রদলের নেতাকর্মীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনের ট্রেন্ড প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই চলতে শুরু করেছে। বাংলাদেশে যুক্তরাজ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় বলে আবারও জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নাজিব বেগের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইসি ভবনে বৈঠক করেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার। 1 ঘণ্টার বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার জানান, আসন্ন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. পরে সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতির নানা দিক তুলে ধরার পাশাপাশি কিছু সহায়তা চেয়েছে ইসি। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অপরিবর্তিত। তার ফুসফুসে থাকা বাতাস বের করতে ছোট্ট চেস্ট টিউব বা ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। সিএমএইচ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। এদিকে মাগুরায় শিশু ধর্ষণ মামলার মূল আসামিকে 7 দিন ও অন্য 3 আসামিকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার মধ্যরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন শুনানি শেষে মামলার আসামি ধর্ষণের শিকার শিশুর বোনের শ্বশুর হিটু শেখের 7 দিন এবং বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও শাশুড়ি জাহেদা বেগমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, রোববার সকাল থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করায় নিরাপত্তাজনিত কারণে তাদের আদালতে হাজির করা যায়নি। পরে মধ্যরাতে রিমান্ড শুনানি হয় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে। শহরের নিজ নান্দুয়ালি এলাকায় বুধবার রাতে 8 বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। মাগুরায় শিশুসহ দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। এর আগে রাজু ভাস্কর্যের সামনে একই দাবিতে বিক্ষোভ করে ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস নামে একটি সংগঠন। আর যেন ধর্ষণের ঘটনা না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজশাহীতে মানববন্ধন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন তারা। বগুড়া শেরপুরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। নড়াইলে নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল। কলেজ ক্যাম্পাসে কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে ছিলেন নড়াইল জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। আসামি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান জিয়া সহ 18 জনকে। চৌধুরী আলমের বড় ছেলে আবু সাইদ চৌধুরী হিমু জানান, 2010 সালের জুলাইয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হলে আদালত পুলিশ ও সরকারকে চৌধুরী আলমকে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেন। তবে আদালতের সেই নির্দেশ কার্যকর করা হয়নি। 2010 সালের 25শে জুন গুমের শিকার হন সে সময় ঢাকা সিটি কর্পোরেশনের 56 নম্বর, বর্তমান ঢাকা দক্ষিণের 20 নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম। তাকে ফার্মগেট ইন্দিরা রোড থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়। এরপর 14 বছর পেরিয়ে গেলেও তার খোঁজ পাননি পরিবার। সিরিয়ার তার্তুস ও লাকাতিয়া শহরে ঘরে ঘরে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে অস্ত্রধারীরা। হত্যার পর মরদেহ খোলা আকাশের নিচে ফেলে রাখছে তারা। অস্ত্রধারীরা নিজেদের সিরিয়া শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর যোদ্ধা বলে দাবি করছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তার্তুসের বেতানিতা গ্রামে এখনও সংঘর্ষ চলছে। সেখানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পানির পাম্প ও স্টেশন, জ্বালানি ডিপোগুলোতেও হামলা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR এর তথ্য মতে শুক্রবার পর্যন্ত দুদিনে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে প্রায় 1300 মানুষকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তার্তুসে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতরা সমন্বিতভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুপ্ত হামলা করলে পাল্টা অভিযান শুরু করে সরকারি বাহিনী। নতুন সরকারের প্রতি অনুগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদেরও অভিযানে যুক্ত করা হয়। অস্ত্রধারীরা বানিয়াসের ফারশকাভি গ্রামে গণহত্যা চালায়। সেখানে এক পরিবারের বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। সাধারণ নাগরিকদের রক্ষায় সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেইর পেডারসেন। বিপদ থেকে বাঁচতে অনেকে রাশিয়া পরিচালিত হমেইমিম বিমান ঘাঁটিতে আশ্রয় নেন। তবে পথে তল্লাশির সময় অস্ত্রধারীরা প্রশ্ন করছে তারা আলাউইদ সম্প্রদায়ের কিনা, যাদের বেশিরভাগেরই বসবাস সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে। বাশার আল আসাদের পরিবারও এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি। ক্ষমতাসীন লিবারেল পার্টি কনভেনশনে 85% ভোট পেয়ে নেতা নির্বাচিত হয়েছেন তিনি। নিয়মানুযায়ী তিনি বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন। দু একদিনের মধ্যে শপথ নেবেন মার্ক কার্নি। টরন্টো থেকে রিপোর্ট করছেন সঞ্জয় টাকি। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডো সরে যাচ্ছেন, কিন্তু তার রক্তে ছিল রাজনীতি। বাবা প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসাবে ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি অনুরক্ত ছিলেন। 13 সালে লিবারেল পার্টির লিডার হয়ে আসেন।
2015 সালে দলকে তৃতীয় অবস্থান থেকে কানাডার সরকারে নিয়ে আসেন। পরপর 3 বার তিনি কানাডার প্রধানমন্ত্রী হন, কিন্তু সময়ের পরিবর্তনে তাকে আজ এই পদ ছেড়ে দিতে হচ্ছে মার্ক কার্নির হাতে ক্ষমতা দিয়ে। মার্ক কার্নি আজ লিবারেল পার্টির কনভেনশনে কানাডার লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন, লিডার। সেই কনভেনশনকে পর্যবেক্ষণ করছিলেন লিবারেল পার্টির স্থানীয় নেতা এবং স্কারবোরো সাউথ ওয়েস্টের পলিসি চেয়ার কফিলউদ্দিন পারভেজ। তার কাছে জানতে চাইব কিভাবে তিনি বিজয়ী হলেন, কতটা বিজয়ী হলেন। গত 2 মাস ধরে চলা কানাডার লিবারেল পার্টির নেতা নির্বাচনে আজকের লিবারেল পার্টির কনভেনশনে মার্ক কার্নি প্রায় 85% ভোট নিয়ে তিনি জিতেছেন। তিনি হচ্ছেন আগামীর কানাডার প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীর প্রক্রিয়াটা কি হচ্ছে, পরবর্তী প্রক্রিয়াটা কি হচ্ছে? এখন শুধু তার ফর্মালিটিটা বাকি আছে, আনুষ্ঠানিকতা। তিনি কানাডার গভর্নর জেনারেলের কাছে শপথ নেবেন। শপথ নেওয়ার পর আজকে অথবা আগামীকাল হয়তো তার শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অনুষ্ঠানের পরে তার আনুষ্ঠানিকতা শেষ হবে। ধন্যবাদ। তো জাস্টিন ট্রুডো চলে যাচ্ছেন, মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন। আর লিবারেল রেসে জিতেই তিনি বলেছেন ট্রাম্পের ট্যারিফের মোকাবেলার জন্য কানাডাবাসী প্রস্তুত আছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ভোলার বিস্তীর্ণ চরাঞ্চল একসময় ছিল কৃষকদের জন্য দুঃস্বপ্নের মতো, যেখানে জলাবদ্ধতার কারণে বছরের অধিকাংশ সময় জমিগুলো অনাবাদি পড়ে থাকত। তবে সময়ের পরিক্রমায় কৃষি প্রযুক্তির অগ্রগতিতে জমিগুলোতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। একসময়ের পানির নিচে নিমজ্জিত এই জমিগুলো এখন সরজান পদ্ধতিতে শস্যায় পরিপূর্ণ। এবার প্রকৃতি সংবাদ। এবার ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের পর্যটন শিল্প। স্বাধীনতার 53 বছর পর কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে প্রথমবারের মতো ভ্রমণিকা অ্যাপ তৈরি করেছে জেলা প্রশাসন। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমণের সব তথ্য জানতে পারবেন ভ্রমণ পিপাসুরা। এমন উদ্যোগ দেশের পর্যটন বিকাশে নতুন মাত্রা যোগ করবে বলছেন সংশ্লিষ্টরা। শেষ করার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 7.5 ঘন্টা পর রাজধানীর বনানীতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার। সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ। ছয় সংস্কার কমিশনের সুপারিশ ও প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 13 মার্চের মধ্যে মতামত জানানোর তাগিদ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সিইসির বৈঠক। এবং মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ। 4 আসামির একজনের 7 দিন ও 3 জনের 5 দিন করে রিমান্ড। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।